যেন আমরা দেখতে চাই মিডিয়া তার সাদাকে সাদা বলবে, কালাকে সে কালো বলবে, সে রাতকে রাত বলবে, দিনকে সে দিন বলবে। আমরা আমাদের অবস্থান থেকে আপনাদের সহযোগিতা চাই এই কারণেই যে আগামী যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যার সাথে একই সাথে গণভোটও হবে, এটা এই দেশের ইতিহাসের একটা নতুন ডাইমেনশন। শুধু একটি জাতীয় সংসদ নির্বাচন ইটসেলফ একটা অনেক বড় ম্যাটার, এর সাথে হচ্ছে গণভোটটা হবে। এক্ষেত্রে সবার দায়িত্বটা অনেক বেশি, অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচন কমিশন, আমরা রাজনৈতিক দলে যারা আছি, আপনারা যারা মিডিয়াতে কাজ করছেন, সবাইকেই এক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটা জাতিকে গাইড করার একটা বিরাট সুযোগ আছে মিডিয়ার সাথে যারা আছে। আপনাদের দায়িত্বশীল ভূমিকা, আপনাদের সঠিক তথ্যটা দেয়া একটা দলের জন্য, মানুষের জন্য অনেক বড় স্বস্তিদায়ক বিষয়। আমরা এই মুহূর্তে কয়েকটা মিডিয়ার সাথে দেখা করে আসছি, ডেইলি স্টার, প্রথম আলো, সময় সহ আমাদের ভাইরা আর কিছু দেখা করেছে। আমরা এই সহযোগিতাটাই চেয়েছি যে 19 থেকে 20 হইতে পারে, কিন্তু 19টা যাতে 9 না হয়, 9টা যাতে 19 না হয়। তো এটা সবাই একমত হয়েছেন যে এটা যেত, কিন্তু এটা তো হয়ে যাচ্ছে, হেলে পড়ছেন। আপনি বলছেন যে আমি নিরপেক্ষ, আমি বস্তুনিষ্ঠ, আমি ফেয়ার করি না, ফেভার করি না, কিন্তু কার্যত তো আপনাকে আমি এটা দেখতে পাচ্ছি না। যেন আমরা দেখতে চাই মিডিয়া তার সাদাকে সাদা বলবে, কালাকে সে কালো বলবে, সে রাতকে রাত বলবে, দিনকে সে দিন বলবে। এটাই আপনার দায়িত্বশীলতার পরিচয়। আপনি যদি আমাকে টুইস্ট করেন, আমাকে যদি ট্যাগ দেন, আমাকে যদি ভিন্নভাবে ইন্টারপ্রিটেশন করেন, আমার অবস্থানকে আপনি মূল্যায়ন না করেন, তাহলে দিন শেষে আপনার নিরপেক্ষতা বা আপনার গ্রহণযোগ্যতা প্রশ্নবোধক হয়ে যাবে, আপনি টিকতে পারবেন না। আপনি সার্টেন একটা টাইম হয়তো কয়েকদিন আপনি কিছু বাজারে থাকবেন, কিন্তু একটা সময় আপনিও নিজেকে নিজে কর্নার করে ফেললেন, আপনার এই কথাগুলো আর গ্রহণযোগ্যতা থাকবে না। তো এগুলো আমরা সবসময় বলি যদিও, কিন্তু কার্যত অনেকগুলো মিডিয়া যেগুলো করেন এর পিছনে কারণ আছে। কারণ মিডিয়া এখন ইন্ডাস্ট্রিতে যারা ইনভেস্ট করেছেন তাদের একটা বিশেষ পরিকল্পনা থাকে। সাংবাদিক চাইলেও তিনি সত্য কথাটা বলতে পারেন না, তিনিও তো নিউজটা ডেলিভারি দিচ্ছেন, কিন্তু সেখানে হাউসে যারা আছেন, মূল যারা আছেন, তারা সেটাকে অন্যভাবে দিচ্ছেন, যে টাইমে দেওয়া সেই টাইমে দিচ্ছেন না, যেভাবে দেওয়া সেভাবে দিচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি এগুলো করছেন। ওভারঅল এই ক্ষেত্রে একটি জাতীয় সম্মান এবং মর্যাদাবোধের জায়গা থেকে আমাদের সবাইকে এক্ষেত্রে স্ব দায়িত্বটা পালন করা উচিত। আমরা যারা রাজনৈতিক অঙ্গনে যারা আছে, সিভিল সোসাইটিতে যারা আছেন, মিডিয়াতে আপনারা যারা আছেন, আপনাদের হাউসে যারা দায়িত্বশীল যারা আছেন, সবার মধ্যে যদি দেশপ্রেমটা থাকে, আমি যদি অন্যের প্রতি সম্মান এবং মর্যাদা নিয়ে ভূমিকা পালন করি, তাইলে আশা করা যে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারবো। যে বাংলাদেশের স্বপ্ন আবু সাইদরা দেখে শহীদ হয়েছেন, মুগ্ধরা শহীদ হয়েছেন, আবরার শহীদ হয়েছেন, আমাদের উসমান হাদি শহীদ হয়েছেন, তাদের এই রক্ত অসংখ্য ভাইদের আহত পঙ্গু যারা আজকে কাতরাচ্ছেন, কষ্ট করেছেন, তাদের প্রত্যাশা এটাই যে আমরা আমাদের এই রক্তের বিনিময়ে একটা সুন্দর বাংলাদেশ চাই। আর এর জন্য আমাদের সবাইকে স্ব অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে।